স্বাগত এশিয়ানদের সংবাদে। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে রাজধানীতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এই শহীদ মার্চ। এতে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সর্বস্তরের শিক্ষার্থীরা। এছাড়াও গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন। শহীদ মার্চে যোগ দিতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষের ঢল নামে। শহীদ মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে যাবে সংসদ ভবনের সামনে। এরপর ফার্মগেট হয়ে কারওয়ান বাজার ও শাহবাগ ঘুরে পুনরায় রাজু ভাস্কর্য হয়ে চলে যাবে শহীদ মিনারে। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক মাস পূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে শহীদ মার্চ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী থেকে সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, শহীদ মার্চে ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? এটি কিন্তু এখন করতেছে এবং আমি যদি একটি রাষ্ট্র গঠনে তারা কাজ করবেন সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন। শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণের জন্য আসলে শিক্ষার্থীরা কাজ করবে এবং বাংলাদেশকে আসলে তারা সুন্দর রূপান্তর করবে। তাই কিন্তু শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন, যুক্ত হয়েছেন। তারা কিন্তু বলছেন যে সকল বৈষম্য দূর করতে হবে। ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে আজকে এক মাস, এই বিজয় যাতে কোনোভাবে ম্লান না হয়ে যায়, এই বিজয় যাতে কেউ ভবিষ্যৎ করতে না পারে, কোনো ধরনের পরিস্থিতি যাতে এই বিজয়কে কলঙ্কিত না করতে পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের অসংখ্য সাথে যুক্ত হয়েছেন এবং এই হয়ে এরপর সংসদ ভবন হয়ে সংসদ ভবন থেকে এরপর কারওয়ান বাজার আবারও রাজু ভাস্কর্য যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে শহীদুল আসন সর্বশেষ অবস্থা। শফিক, আপনি আরো একটু জানাবেন, যেটি হচ্ছে যে শহীদ মার্চ পালন আসলে কোন দিকে যাচ্ছে এটি? শফিক, আপনাকে ধন্যবাদ।
ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে আজ সারা দেশে শহীদী মার্চ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদী মার্চ পালিত হয়। বিএল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বর থেকে শহীদী মার্চ শুরু করে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে পথসভার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। পথসভায় বক্তারা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা সহ হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার র্যালি ও আলোচনা সভা হয়েছে। দুপুরে শহরের ট্যাঙ্কেপাড় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদী মার্চের এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লার হোমনায় মা ছেলে সহ ৩ জনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হোমনা উপজেলার ঘাঘটিয়া ইউনিয়নের বড় ঘাঘটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার, তাদের ৯ বছরের ছেলে শাহাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা। স্থানীয়রা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের মোহাম্মদ শাহপরান ঢাকার একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী, ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়েছিল। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। এএসপি মীর মহসিন বলেন, মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নাটোরের নলডাঙ্গায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। গেল রাত ৩টায় উপজেলার মাধবনগর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমারি এলাকায় চিকেন হোসেনের ছেলে। মাধবনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল হক মিলন জানান, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। পরে লাশ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুরে শিকদার গ্রুপের পাওয়ার প্যাক মতিয়ারা ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা কর্মী ও প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীদের হাত পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। প্ল্যান্টের ম্যানেজার জানান, জামালপুর পৌরসভার শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র মতিয়ারা পাওয়ার প্ল্যান্টে গত রাত ৭:৩০টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত পা বেঁধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায় ডাকাতরা। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রাহকদের কয়েক লাখ টাকা নিয়ে পালিয়েছে কারসা ফাউন্ডেশন নামের একটি এনজিও। দুপুরে সলঙ্গা ডিগ্রি কলেজ পাড়ায় এনজিও অফিসে গিয়ে দেখা যায় দরজার সামনে তালা ঝুলছে। সামনে ভিড় করে আছে ভুক্তভোগী গ্রাহকরা। এতে গত ১ সপ্তাহ আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নিয়ে অফিস শুরু করে প্রতারক চক্রটি। ২০,০০০ টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে জামানত সংগ্রহ করে ব্রাঞ্চ ম্যানেজার ও তার সহকারীরা। প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আধারে এনজিও কর্মকর্তারা পালিয়ে যায়। লালমনিরহাটের ৫ গ্রামের বাউড়া স্বেচ্ছাসেবক দলের কর্মী মোবারক হোসেন ও ফারুক হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। এ সময় তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি মোবারক হোসেন ও ফারুক হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২টি মামলা করা হলেও পুলিশ প্রকৃত দোষীদের বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তাই দোষীদের আইনের আওতায় আনতে পুনরায় মামলা গ্রহণ ও তদন্তের দাবি স্বজনদের। কুড়িগ্রামের নাগেশ্বরীর নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা
11টায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় 5 দফা দাবি তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে দ্রুত পদত্যাগের দাবি জানান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় উপস্থিত ছিলেন শামীমা বরকত লাকি, উপজেলার সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুর হক আবেদ, চেয়ারম্যান শামসুল আলম লাভলু সহ অনেকে। বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ হুমায়ুন কবির খানকে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই অভিনন্দন জানানো হয়। এ সময় হুমায়ুন খান বলেন, পদ পদবি বড় বিষয় নয়, দায়িত্বে থেকে অসহায় নির্যাতিত বঞ্চিত শ্রমিকদের দাবি আদায়ে কাজ করতে চান তিনি। এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সহযোগীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে 15 লাখ টাকার মালামাল লুট ও মার্কেট ভাঙচুরের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোর্শেদ মঞ্জুর রুবেল অভিযোগ করে বলেন, রাঙ্গুনিয়ায় রোজারহাট এলাকায় রুবেল সুপার মার্কেট সুনামের সাথে ব্যবসা করে আসছেন তিনি। আওয়ামী লীগ নেতা ডক্টর হাসান মাহমুদের যোগসাজশে কিছু সন্ত্রাসী নানা সময়ে চাঁদা আদায় করে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও তারা তাণ্ডব চালিয়ে মালামাল লুট ও ভাঙচুর চালায়। এ ঘটনায় আদালতে মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ব্যবসায়ী রুবেল। বগুড়ার শিবগঞ্জে মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির আয়োজনে চালুনজাক কালীতলা স্কুল মাঠে শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মীর শাহ আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গাছ লাগান পরিবেশ বাঁচানোর স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে উপজেলার চর ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই উপলক্ষে এক সভা হয়। এ সময় প্রায় 1,500 শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম সহ অনেকে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল হয়েছে। সকালে তার গ্রামের বাড়ি বাহার মদনে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসির রহমান, সিনিয়র সহসভাপতি ফজলুল করিম ময়ূন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক সহ অনেকে। এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে বেগম জিলহজ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ডক্টর জহির খান বৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে দাউদকান্দি উপজেলার বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম। বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও ডক্টর জহির খান বৃত্তির সদস্য সচিব এস এম জাকির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার AKM ফজলুল হক। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।